মানুষ অনেক মহিলা কি করছেন ধোবা যারা বলা হয় ধোবা এই ধোবার জামা বাবা কাচতেছেন পরিষ্কার পরিচ্ছন্ন করতেছে এমন অবস্থা আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন ওগো আল্লাহ পাকের বান্দা বান্দিরা তোমরা শুনো শুনো তোমাদের অন্তরখানাকে পরিষ্কার করো যেমন তোমরা কাপড়গুলোকে পরিষ্কার করছো ময়লাগুলোকে দূর করছো তোমাদের অন্তরগুলোকে জামার ন্যায় কাপড়ের ন্যায় পরিষ্কার পরিচ্ছন্নতা করো তো ধোবারা বলছে ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আমি কেমন করে ধৌত করব পৃথিবীর জিনিস হলে না তো সাবান সার দিয়ে ধৌত করলাম পরিষ্কার হয়ে গেল কিন্তু অন্তর যাকে দেখা যায় না কোন জায়গাতে যে ভরা আছে এটাও আমরা জানি না কিন্তু বিশেষ রাবিগণ বলেছেন বাম সাইড সিনা থেকে 2 আঙ্গুল নিচে এইখানে রুহু রয়েছে তাজি জানে মুহতারাম বললেন সেই অন্তরকে আমি কেমন করে পরিষ্কার করব ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আপনি একটু বলেন সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন বলে আল্লাহ পাকের যদি আজকে ধ্যান আল্লাহ পাকের গুণগান যদি তোমরা করো এবং সবচেয়ে বড় মূল্যবান জিনিস হলো একটা অন্তর পরিষ্কার করার হলে মেন মন্ত্র দোয়া হলো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ এই বলে তোমরা কি করো কালেমাটা একটু পাঠ করে নাও তাহলে তোমাদের অন্তর পরিষ্কার পরিচ্ছন্নতা হয়ে যাবে কুফরি জিনিসগুলো তোমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে খারাপ জিনিসগুলো তোমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে মূর্তি পূজাগুলো তোমাদের অন্তর থেকে দূর হয়ে যাবে মূর্তি পূজার মহব্বত অন্তরে যে রেখেছো এই সমস্ত জিনিসগুলো দূর করে দেবে সমস্ত ধোবাগুলো কি করলেন এক বাক্যে আল্লাহ পাকের নবী ঈসা রুহুল্লাহ মহামন্ত্র পবিত্র কালেমা খানা পড়ে বাবা তারা মুসলমানের মধ্যে আবদ্ধ হয়ে গেল আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাদেরকে ডাক দিয়ে বললেন ওগো ধোবা তোমরা শুনো শুনো মহব্বতে উচ্চ আওয়াজে পড়ো লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ সবাই এক বাক্যে যখন ঈসা আলাইহিস সালামের পবিত্র কালেমা পড়ল ঈসা আলাইহিস সালাম বললেন ওগো শোনো শোনো তোমাদের অন্তর আমার আল্লাহ পাক পরিষ্কার করে দিয়েছে একবার পরিষ্কার হয়ে গেছে বা যে কুফরি ছিল তোমাদের অন্তরের ভিতরে মূর্তি পূজার মহব্বত ছিল সদা সর্বদা মন্দির গির্জাতে তোমরা চলতে সেখানে যেতে সেই জিনিসগুলো আল্লাহ পাক দূর করে দেয় ঈমানি জজবাত তোমাদের অন্তরে আল্লাহ পাক ঢুকিয়ে দিয়ে তোমাদের অন্তরখানাকে পরিষ্কার করে দিয়েছে জোরে বলুন সুবহানাল্লাহ এবার আল্লাহকে ডাকো আল্লাহ তোমার ডাকে সাড়া দিবে একটু জোরে বলুন সুবহানাল্লাহ এর জন্য তো আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনে জানিয়ে দিলেন উদউনি আস্তাজিব লাকুম তোমরা আজকে কি করো আল্লাহকে ডাকো তোমাদের ডাকে আল্লাহ পাক সাড়া দিবে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাদেরকে মুসলমান বানিয়ে কালেমা পড়িয়ে তিন ধর্মের কথা বলে ঈসা আলাইহিস সালাম তাদের মধ্যে থেকে কিছু মানুষকে নিয়ে ইনি চলতে লাগলেন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তিনি যেতে 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 অনেক দূর যাওয়ার পর তিনি এক জেলের অনেক মাছ ধরছে যে নদীর ধারে সমুদ্র ধারে এই ধারে অনেকগুলো মানুষ কি করছেন মাছ ধরতেছে তাদেরকে জেলে বলা হয় আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম তাদেরকে ডাকার পর বলল ওগো শোনো শোনো আজকে তোমরা কালেমা পড়ে মুসলমান হয়ে যাওয়া আল্লাহর বিধানকে মেনে চলো আজকে যে বদ আকীদা তোমাদের অন্তরে রয়েছে খারাপ আকীদা রয়েছে শয়তানের ওয়াসওয়াস দিয়ে অন্তরকে ভরিয়ে রেখেছ শয়তানের খাবার দিয়ে তোমাদের অন্তরকে পরিপূর্ণ করেছো ওগো শোনো শোনো
এবার বান্দেগি তোমরা অন্তরে ঢুকিয়ে নাও। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে মান্য করো, তাকে ভালোবাসো, তার গুণগান অনুযায়ী তোমরা চলতে থাকো। সমস্ত ছেলেরা বলেছিল আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আপনি যে নবী, আপনি যে পয়গম্বর, আল্লাহ পাক পৃথিবীর ভূমণ্ডলে বেগাইর বাপে আপনাকে জন্ম দিয়েছে, আজকে জগতের বুকে আপনাকে পাঠিয়েছে। তুমি কি কোন রকমের কোন জিনিসকে তোমার নিকটে নবুয়তের কোন কি প্রমাণ রয়েছে? সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ছেলেদেরকে লক্ষ্য করে কেন্দ্র করে ডেকে বললেন, ও শোনো শোনো, আমার আল্লাহ পাক মুজিজা দিয়ে পৃথিবীর ধরতিতে পাঠিয়েছে। পৃথিবীর বুকে আল্লাহ পাক একটা নয় কয়েকটা মুজিজা দিয়ে আল্লাহ পাক পাঠিয়েছেন। যেমন মৃত ব্যক্তিকে আমি জীবিত করতে পারি, জোরে বলুন। কুষ্ঠী রোগীকে আমি আরোগ্য লাভ করাতে পারি। আবার উনি বললেন যে তোমরা কি খেয়েছো সেটাও বলতে পারি, কি বাড়িতে জমা করে রেখেছো এটাও আমি বলতে পারি, তোমার বাড়িতে কতটা মাল রয়েছে এটা আমি ঈসা পয়গম্বর বলে দিতে পারি, জোরে বলুন। তাই নাকি? তো হ্যাঁ, মাথাতে যদি চুল না থেকে চুলও বের করে দিতে পারি, জোরে বলুন সুবহানাল্লাহ। বলে তাই নাকি? তো হ্যাঁ। তাহলে এক কাজ করো ধিনী, তোমার আল্লাহর কাছে খাবার চাও আমাদের জন্য খাবার চাও। আল্লাহ পাক খাবার যদি দেন তাহলে আপনার উপরে যে আপনার খোদার উপরে আমরা কি করব? ঈমান আনবো, আপনার উপরে ঈমান আনবো, জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা যখন বললে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ইনি কি করলেন? ময়দানে চলে গেলেন। ফাঁকা ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন দরবারে দুই হস্ত খানা তুলে দিলেন। ওগো রাব্বুল আলামিন, আল্লাহ পাক আল্লাহ তাআলা এখানে বেইজ্জতি হয়ে যাব। আল্লাহ গো, আসমান থেকে তুমি খাবার পাঠিয়ে দাও, আসমানি খাবার আমার উম্মতের জন্য পাঠিয়ে দাও। যদি আসমানের খাবার দেখে নেই তাহলে আজকে মহামন্ত্র কালেমা পড়বে, লা ইলাহা ইল্লাল্লাহু ইসারুল্লাহ। আপনার উপরে আজকে ঈমান আনবে, আমার উপরে ঈমান আনবে, আপনার কিতাবের উপরে ঈমান আনবে। ওগো আল্লাহ পাক, তুমি আসমান থেকে খাবার পাঠিয়ে দাও। আমার রব্বুল আলামিন দোয়াখানাকে সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। আল্লাহ পাক দোয়া কবুল করার পরে আমার জিবরিলকে আল্লাহ পাক ডাকার পর বললেন, জিবরিল, পরে জিবরিল আজকে আসমানে থাকতে হবে না, আমার নবী ঈসা নবীর নিকটে চলে যাওয়া, আর যাওয়ার পরে সুসংবাদ জানিয়ে দেওয়া, তাকে বলে দাও আমার আল্লাহ পাক তোমার দোয়াখানাকে কবুল করে নিয়ে জান্নাতি খাবার পাঠানো সুব্যবস্থাপনা করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরিল আলাইহিস সালাম যখন আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামের নিকটে আসার পর সালাম করলেন, সালামের উত্তর অ্যানসার দেওয়ার পরে সুসংবাদ জানিয়ে দিলেন সমস্ত মানুষকে। আল্লাহর নবী ঈসা আলাইহিস সালাম বলে, দাঁড়িয়ে যাও, দাঁড়িয়ে যাও, ওগো জেলেরা, তোমরা সবাই একটু এইখানে দাঁড়িয়ে যাও। আবার আল্লাহ পাক আল্লাহ তাআলা আসমান থেকে তোমাদের জন্য খাবার পাঠিয়ে দিচ্ছে। সেই দিনটাই হবে তোমাদের ঈদের দিন। সেই দিনটা বড় ঈদের দিন, খুশির দিন হবে তোমাদের নিকটে। যাও, জান্নাতি খাবার খেতে পাবে, এ তো সৌভাগ্য না বলে? যারাই জান্নাতি খাবার খাবে তারা সৌভাগ্য। আর জান্নাতি খাবার পাওয়ার পর যারা মুখ ফিরিয়ে নেবে তাদের মতো আর খারাপ মানুষ পৃথিবীতে আর কেউ না আছে গো। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ পাক কবুল করেছেন, জান্নাতি খাবার তোমাদের জন্য পাঠাচ্ছে, একটু দাঁড়াও। আর আসমানের দিকে মুখ করে সবাই থাকো এবং তাকিয়ে থাকো। সবাই যখন তাকিয়ে রয়েছে এহেন অবস্থায় আমার মহান আল্লাহ পাক আসমান থেকে খাবার একটা খাঞ্চাতে পাঠিয়ে দিলেন, যাকে বলা হয় ডালি।
বা হেঁটে এইরকম জিনিসে আল্লাহ পাক খাবার পাঠিয়ে তাতে 5টা রুটি ছিল, আর খেজুর ছিল, জাইতুন ছিল এবং আনার ছিল, আনারস জান্নাত থেকে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন। পাঠানোর পরে পর্দা ছিল, তার উপরে হযরত ঈসা আলাইহিস সালাম পর্দাখানা উঠালেন। উঠানোর পর দেখছেন 5টা রুটি আছে। সবাই ভাবছে 5টা রুটিতে তলেই লেগে যাবে নাকি গো। আগকার জামানার যে মানুষ ছিল যে 5টা রুটি ও কিছু মনেই করে না। এখনকার জামানায় তো 5টা খেলে তখন কত খেত হিসাব করে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে আরেকটা জিনিস পাঠিয়েছিলেন, সেটাও হলো ভাজা মাছ। তার ভিতরে কোন রকমের কাঁটা ছিল না, একটাও কাঁটা ওই মাছের ভিতরে আমার আল্লাহ পাক রাখেনি। ভাজা অবস্থায় জান্নাত থেকে ও খাবার পাঠিয়ে দিয়েছিলেন। সমস্ত জেলেরা এবার বলল, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আপনি যে নবী, আপনাকে পয়গম্বর করে পৃথিবীর ভূমণ্ডলে যে পাঠিয়েছে মানুষকে মানুষ বানানোর জন্য, ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আপনি যে বললেন মানুষকে আপনি জীবিত করতে পারে, তো সর্বপ্রথমে ভাজা মাছটা যার ভিতরে কোনো কাঁটা ছিল না, এই মাছটাকে একটু জীবিত করে আমাদের সম্মুখে একটু দেখিয়ে দেয়া। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি কি করলেন, ওই মাছের উপরে ফু দিলেন, আর দম করার সঙ্গে সঙ্গে মাছ জীবিত হয়ে গেল। আর জীবিত হওয়ার পরে এই মাছ লাঞ্জলতা আরম্ভ করেছে, ছটফট ছটফট করতে লেগেছে। ওই জেলেদের নিকটে ওই মাছ চলে যাবার পর মার শুরু করেছে। ওই মাছের আঘাতে 1 নয় 2 নয় ৭৭,০০০ কি হয়েছিল মানুষ আজকে মারা গিয়েছিল। ৭৭,০০০ মানুষ আজকে কি হয়েছিল, ওই মাছের আঘাতে মারা গেল। আল্লাহর পয়গম্বর হযরত ঈসা আলাইহিস সালাম পৃথিবীর জমিনে পুনরায় মাছটাকে কি করলেন, ভাজাতে পরিণত করলেন। তারপর কিছু কিছু মানুষ ছিল যারা গরিব অসহায়, তারা কি করলো, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বললেন, ওগো আল্লাহর পয়গম্বর, আপনি যে আজকে আসমান থেকে খাবার নিয়ে এসেছে, আপনার আল্লাহ পাঠিয়েছে, আই সেই খাবারটা আমরা একটু মনোযোগ দিয়ে খাবো। যারা পৃথিবীর জমিনে গরিব ছিল তারা সেই খাবারটা খেয়েছিল, যারা খাবার খেয়েছিল তারা পৃথিবীর জমিনে মালামাল হয়ে গেছিল, ধনী হয়ে গেছিল, বড় লোক হয়ে গেছিল। আর যারা খাবারটা খেয়েছিল না, আজকে ঈমানও এনেছিল না, তাদের জন্য বড় কষ্টকর হয়েছিল। আল্লাহ পাক ডেকে বললেন, ঈসা, আমার আযাব হলে সবচেয়ে ভয়ানক আযাব, যারা সেই খাবার খেলো তাদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতে অসংখ্য নিয়ামত রেখেছি। আর যারা খাবার খেলো না তাদের জন্য আমার আল্লাহ পাকের আযাব বর্ষিত হবে। জান্নাতি খাবার পাওয়া সত্ত্বেও খেলো না, আর যারাই খেলো তারা পৃথিবীর বুকে সবচেয়ে বড় লোক তৈরি হয়ে গেছিল, মালদার তৈরি হয়েছিল। তবে ঈমান আনলো না কিছু মানুষ, ঈমান আনলো যারা গরিব অসহায়। ঈসা আলাইহিস সালাম তাদেরকে খেতে দিলেন। এবার অনেক মানুষ দেখলো যে এরা বিশাল বড় লোক হয়ে গেছে, এবার লজ্জা হবে না, বলো বড় লোক হয়ে গেছে, এবার কোটি কোটি টাকা হয়ে গেছে, 5 তলা 10 তলা বিল্ডিং তৈরি হয়ে গেছে। তারা এবার ভাবছে যে হারে কি ভুল করলাম, হাতের কাছে সব জিনিস আসা সত্ত্বেও সব আমাদের চলে গেল হাত থেকে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম উনি 5টা রুটি যেমন ভাবে আল্লাহ পাক জান্নাত থেকে পাঠিয়েছিলেন, যেইভাবে মাছ পাঠিয়েছিলেন, আনার পাঠিয়েছিলেন, সালুন পাঠিয়েছিলেন, খেজুর পাঠিয়েছিলেন, জাইতুন পাঠিয়েছিলেন, একটু কমতি বাবা আসে না। আমাদের ঘরের যত খাবার থাকুক না কেন খেতে খেতে একদিন ভিক্ষার থলি আজকে থলি ধরতে হবে, কিন্তু জান্নাতি খাবার খেলে ভিক্ষার থলি বাবা ধরতে হবে না। এই খাবার কোন রকমের ভরাবে না, অবশিষ্ট থেকে যাবে। আল্লাহর
আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম সে খাবার রেখে উনি কি করলেন চলে গেলেন। যাওয়ার পরে এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন রাত্রি তৈরি করেছে, এই রাত্রি যখন নেমে আসলো, সূর্য যখন ডুবে গেল, আল্লাহ পাক সেই জান্নাতি খাবার পুনরায় গায়েব হয়ে গেল, কোথাও যেন হারিয়ে গেলেন। দ্বিতীয় দিন পুনরায় আবার কি করলো, জান্নাতি খাবার আল্লাহ রাব্বুল আলামিন পাঠিয়েছে। 70,000 মানুষ আজকে খাবার খাওয়ার জন্য রেডি হয়ে গেছে, প্রস্তুতি নিয়েছে। কাল যে ভুল করেছি রে, সেই ভুল কিন্তু আজ করতে চাই না, ওই জান্নাতি খাবার খাবো। সবাই বসে গেছে, যার যেরকম নিয়াত রয়েছে খাবারে সেই রকম তার নিকটে স্বাদ রয়েছে। খারাপ যদি নিয়াতে খাবার খেয়েছে, তার খাবার বাবা খাটাও হয়ে গেছে। ইমানি জজবাতে আল্লাহর নবী ঈসা আলাইহিস সালামকে মহব্বতে, আল্লাহকে মহব্বতে যারা খাবার খেয়েছেন তাদের সুস্বাদ আলাদা ছিল। মজ্জাজ সামাইন যখন 70,000 মানুষ খাবার খেলো, প্রত্যেকের জন্য সেই দিন ঈদের পবিত্র দিন ছিল, ক্ষুধার্ত অবস্থায় ছিল, পেটে কোন রকমের দানা পানি ছিল না। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম খাবার দেওয়ার পরে তাদেরকে এবার ডাকার পর বলল, ওগো জেলেরা শুনো শুনো, আল্লাহ পাককে মেনে নাও, আল্লাহ পাককে ডাকো এবং আমার পবিত্র কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু ইসারুল্লাহ পড়ে তোমরা কি করো, মুসলমানের মধ্যে আবদ্ধ হয়ে যাও। নিশ্চয় আমার আল্লাহ পাকের কাছে মনোনীত নির্বাচিত ধর্ম, ও ধর্মের নাম হলো ইসলাম ধর্ম। এই ইসলাম ধর্ম কি করো, কবুল করে নাও, গ্রহণ করে না। আজকে অনেকে কি করলো, মুখ ফিরিয়ে পালিয়ে গেল, সবাই চলে গেল। কিছু মানুষ কি করলেন, আজকে ঈমান আনলো, কালেমা তৈয়বা পড়লো। তৃতীয় দিন পুনরায় আল্লাহ পাক জান্নাত থেকে খাবার পাঠিয়ে দিলে। এইভাবে খাবার পরও তারা আজকে ঈমান এনেছিল না। আজকে কয়েকজন ভক্তকে নিয়ে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এবার উনি চলতে লাগলেন। যেতে যেতে রাস্তাতে বাবা একটা শিয়াল দেখতে পেলেন। শিয়াল দেখার পরে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলছে, তুমি কোথা থেকে এসেছো? বলে, হুজুর আমি নিজের বাড়ি থেকে আসছি। সঙ্গে সঙ্গে তার ভক্তরা বলল, হুজুর আপনার বাড়ি কোথায়, আপনার ঘর কোথায়? আল্লাহর পয়গম্বর বলল, আমার ঘর বাড়ি নাই, যেখানে রাত সেখানে কাজ, যেখানে রাত সেখানে আমি কাজ। জঙ্গলও হতে পারে, আজ কোন গ্রামও হতে পারে, কোন ফাঁকা ময়দানও হতে পারে, যেখানে রাত হয়ে যায় সেখানে আমি আল্লাহ পাকের জিকিরে মগ্ন হয়ে আল্লাহর সঙ্গে আমার কানেকশন থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বলছে, হুজুর আমরা আপনাকে একটা বাড়ি করে দিতে চাই, ঘর বানিয়ে দিতে চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, ঘর বানাবে? বলে, হ্যাঁ, আমার কাছে কোনো টাকা পয়সা নাই। নবীরা হলে সমস্ত জিনিসের ভান্ডার, অথচ তারা গরিবী অবস্থায় জীবন যাপন করেছে। বলে, আমার কাছে কোনো টাকা পয়সা নেই, আমি কেমন করে বাড়ি তৈরি করব? তো হুজুর আমরাই টাকা পয়সা চাঁদা তুলে আপনার একটা ঘর নির্মাণ করব। বলে, ঠিক আছে, কিন্তু আমি যেখানে বলবো সেখানে ঘরটা তৈরি করতে হবে। বলে, তাই নাকি? তো হ্যাঁ, ঠিক আছে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম দ্বিতীয় দিন উনি কি করলেন, যখন এক জায়গাতে বসে বসে আল্লাহ পাকের ইবাদত বান্দেগী করছেন, আল্লাহ পাকের জিকির করছে, এমন অবস্থায় তার সমস্ত ভক্তগণ যখন চলে আসলো, আসার পর বললেন, হুজুর ওগো আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম, আমরা নিজ বাসভবন থেকে আমরা অর্থ এনেছি, টাকা এনেছি আপনার ঘর নির্মাণ করার জন্য, বাড়ি তৈরি করার জন্য। হুজুর আমরা টাকা পয়সা নিয়েছি। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম বলতে লাগলেন, চলো তাহলে আমার সঙ্গে আমি যেখানে আমার ঘরটা নির্মাণ করতে বলবো সেইখানে ঘরটা কিন্তু
তোমরা নির্মাণ করবে, সেই ঘরটা তৈরি করবে। আল্লাহর পয়গম্বর ভক্তগণকে নিয়ে চলতে লাগলেন। যেতে 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 সমুদ্রের ধারে যখন পৌঁছে গেছে, পুনরায় এবার সমুদ্রের যেখানে সবচাইতে বড় ঢেউ ওঠে, ওই ঢেউকে লক্ষ্য করে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ভক্তগণকে বললা, ওরে আমার ভক্তরা, আমার যদি ঘর বানাতে তোমাদের ইচ্ছা হয়, আমার ঘর যদি তৈরি করতে তোমাদের ইচ্ছা হয়, ওই যে বড় বড় ঢেউগুলো উঠে আসছে, সেইখানে আমার ঘরটা একটু নির্মাণ করে দাও। সঙ্গে সঙ্গে ভক্তগণ বলল, হুজুর সেখানে কেমন করে ঘরটা আমরা নির্মাণ করব? যখনই কোনো জিনিস করতে যাব এই ঢেউ ভেঙে দিবে কিনা বলেন? ঢেউ ভেঙে দিবে। আর ঢেউর নিকটে কোনো মানুষ কিন্তু যেতে চাইবে না, কেন ঢেউ যখন ওঠে আর ঢেউর যদি মাঝে পড়ে যায় তার জীবন শেষ হবে কিনা বলেন? শেষ হয়ে যাবে। আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এখানে ঘর নির্মাণ করা, ঘর তৈরি করা সম্ভব হবে না, সম্ভব হবে না, এটা ভয়ের জায়গা। সঙ্গে সঙ্গে আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডেকে বললেন, ওগো আমার উম্মতেরা, তাহলে শুনো শুনো, পৃথিবীর জমিনে একটা ভালো জায়গাতে 10 তলা 20 তলা বিল্ডিং আসবে। আজকে কয়েক দিনের মেহমান থেকে পুনরায় কবরস্থ হয়ে যেতে হবে চিরকালের জন্য, ওই অন্ধকার কবরস্থর মধ্যে থেকে যেতে হবে। ওগো আমার ভক্তগণ, দুনিয়াটা চিরজীবনের জন্য নয়, যেখানটা হবে তোমার আসল জায়গা সেটা হবে কবর। ওই কবরের জন্য তোমরা কি করো? দুনিয়ার বুকে থাকার পরে কবরের জন্য পুটলি বানতে আরম্ভ করো, কবরের জন্য আমলনামা নিতে তৈরি করতে লাগো, কবরের হাসরে মিজানের জন্য আল্লাহ পাকের বিধান মেনে মেনে এই পৃথিবীর জমিন থেকে যদি শ্বাসটা ত্যাগ করতে পারো, ওগো আমার উম্মতেরা, তাহলে তোমরা সফলতা করবে। হুজুর যদি বৃষ্টির পানি যখন বর্ষণ হবে আপনি তো ভিজে যাবেন। সঙ্গে সঙ্গে বললেন, ওগো আমার ভক্তগণ, ওগো আমার উম্মতেরা, বৃষ্টি সারা জিন্দগি থাকবে না। থাকবে? বলে হুজুর কখনো কখনো আজকে ঝড় যখন শুরু হবে, সাইক্লোন যখন শুরু হবে, তুফান যখন শুরু হবে, আপনি কেমন করে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করবে? সঙ্গে সঙ্গে বললেন, উদুনি আস্তাজিবি লাকু, আল্লাহকে ডাকো, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়ে তোমার সমস্ত আপদ বিপদগুলোকে আমার আল্লাহ পাক রক্ষা করবে। তুমি যে ইবাদত যেই জায়গাটাতে করবে, মাটি তোমাকে সম্বোধন করবে, আকাশ সম্বোধন করার পর বৃষ্টি তোমার নিকটে আর ঝরবে না, বাতাস তোমার নিকটে আর পৌঁছাবে না, সাইক্লোন তোমার নিকটে পৌঁছাবে না। পৃথিবীর জমিনে যত রকমের বালা মুসিবত আসুক না কেন, কোনো বালা মুসিবত তোমাকে অ্যাটাক করতে পারবে না। ওগো আমার উম্মতেরা, তোমরা তাহলে কি করো? দুনিয়ার বাড়ি এ ঘর বাড়ি না তালাশ করে আখিরাতের ব্যবস্থা করো। তোমার মা বাপ সবাই একের পর এক চলে যাবে, কেউ পৃথিবীতে থাকবে না। তাহলে বাড়ি ঘর যে আমি করলাম, এই বাড়িতে আমার বসবাস হবে কি এর কোনো গ্যারান্টি নাই। আছে গো? যে তৈরি করার পরে সেই দিনই হয়তো আমার শেষ, ইহকাল পরকাল চলে যেতে হবে। বাপ তৈরি করেছে, বাপের ঘরটাকে মনে রেখেছে, কিন্তু বাপকে মনে রাখি না। করেছি গো? মার কথা মনে রাখি না। যতদিন পৃথিবীতে বেঁচে ছিল ততদিন মনে ছিল, মরার পর আর মনে থাকে না। মরার পরে যদি মনেই না থাকবে, যেমন আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, উনি বলেছেন, যে বর্ণনা করছে সাহাবা বর্গদের সম্মুখে, ঈসা আলাইহিস সালাম
একদিন যেছেন তো এক কবরের ভিতরে দেখছেন নূরের আলো জ্বলছে, একটু জোরে বলুন সুবহানাল্লাহ। নূরের আলো জ্বলছে। ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ যে কবরের ভিতরে নূরের আলো জ্বলছে, এত সুন্দর আলো, এটা কার কবর? ঈসা আলাইহিস সালাম বলে, ঈসা তুমি তো মুর্দাকে জীবিত করার মন্ত্র আমি আল্লাহ পাক শিখিয়ে দিয়েছি, তুমি তাকে জিজ্ঞাসা করে নাও। ঈসা আলাইহিস সালাম মুর্দাকে জীবিত করলো, দেখছে তার শরীরে একটা চাদর রয়েছে, রেশমি চাদর। সেই চাদর দিয়ে যেন লাইটের ফোকাস, কোনো বাল্ব নাই, লাইট নাই, হাঁচাক নাই, আলো নাই, পৃথিবীর কোনো এই জিনিস নাই, অথচ আলো ছড়িয়ে যাচ্ছে চারিদিকে। উনি বললেন, তুমি কে? বলে, আমি হলে এক হতভাগা, বলে আমি গুনাহগার ছিলাম, জাহান্নামে ছিলাম, আমি জাহান্নামে জ্বলেছি, জাহান্নামের আগুন আমার শরীরে ছিল, সারা শরীরে জড়িয়ে দিয়েছিল আমার আগুন। এত আগুনের কষ্ট আমি বরদাস্ত করতে পেরেছিলাম না, তো আমার একটা লাগতে জিগান নূরে নাজার কলিজার টুকরা সন্তান পৃথিবীতে রেখে গেছিলাম। সেই ছেলে আমার জন্য সদা সর্বদা দোয়া করত, আমাকে ভুলেনি সন্তান। তাকে যেমন পৃথিবীতে থাকার পর আমি ভুলিনি কোনো সময়তে, তো আমার সন্তান আমাকে ভুলেনি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই ছেলে আমার জন্য দোয়া করত। আল্লাহ পাক দুয়ারি বা দাওলাতে আমার কবরের ভিতরে রেশমি চাদর আজকে চড়িয়ে দিয়ে সে কবরখানাকে কিয়ামত পর্যন্ত আলোকিত রেখেছে। জোরে বলুন। ফুলের শোভা যতই থাক হবে না মায়ের মতো, ফুলের শোভা যতই থাক হবে না মায়ের মতো, ফুলের শোভা যতই থাক হবে না মায়ের মতো। জোরে বলেন, মায়ের মতো এত আর তো কেহ হবে না, ফুলের শোভা যতই থাক হবে না মায়ের মতো। যত ফুলের সুবাস থাক, মা সবচেয়ে মিষ্টি, নাকি বলেন? ফুলের সুবাস 10 মিনিট, 5 মিনিট, 1 দিন, 2 দিন, 5 দিন, আর মার খুশবু সারা জিন্দেগি। জোরে বলেন, মার খুশবু আজকে হাসরের ময়দানও পাবেন, প্রত্যেকটা জায়গাতেই পাবেন। তো ফুল, তাই বলছে ফুলের সুবাস যতই থাক না কেন মায়ের মতো হবে না। হবে কে বলেন? মায়ের কদম চুমে নিলে খোদা রহমত, ফুলের শোভা যতই থাক হবে না মায়ের মতো। জান্নাত পেতে যদি মাকে দিও না ব্যথা, শত আঘাত পেয়ে মা দেয়নি কোনো ব্যথা, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, আমার মায়ের মতো মা যদি পাওয়া যেত, ফুলের শোভা যতই থাক হবে না মায়ের মতো। জোরে বলুন। কথায় কথায় ভেসে ওঠে আমার মায়ের কথা, এসার রেজা পাবে না গো আমার মায়ের দেখা, জন্নতি ঘুম দিও মাকে, জন্নতি ঘুমা দিও মাকে, মাসুম শিশুর মতো, ফুলের শোভা যতই থাক হবে না
মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লি আলা मोहम्मद हरदम ज़बान से निकालो पाक नामी मोहम्मद हरदम ज़बान। तो बरादर इस्लाम যারা ঈমান আনবে তাদেরকে বলতে হবে না চেহারা দেখলে ঈমান আনবে, জোরে বলে। আবু জেহেল তো নবীকে অনেকবার দেখেছে কিন্তু ঈমান এনেছে। কত কষ্ট দিয়েছে, নিজে গর্ত খুঁড়েছে, অবশেষে সেই গর্তে আবু জেহেল নিজেই পড়েছে। কত আঘাত দিয়েছে, কটু কথা বলেছে। তবে নবীজি আমার বদদুয়া কোনোদিন করেনি, তো মাও কোনোদিন বদদুয়া করে না। যেদিন বদদুয়া করবে জানেন